আপনাদেরকে যখনই বলা হয় যে আপনারা কিংস পার্টি হচ্ছেন কিনা, আপনারা বিএনপির দিকে ঠেলে দেন যে বিএনপি তো কিংস পার্টি, সেটা কোনো উত্তর নয়। মাহবুব কামাল ভাই বলছেন তো সেই বিষয়টাকে আসলে আপনারা বিএনপিকে খোঁচা না দিয়ে আপনারা কিভাবে অ্যাড্রেস করতে পারেন? ধন্যবাদ। মাহবুব কামাল ভাই যতগুলো জায়গা অ্যাড্রেস করেছেন অলমোস্ট সবগুলো জায়গার সাথে আমি একমত, বা আসলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে দেখেন, যেমন আমি এক এক করে প্রথম করে আসি, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি এবং শারজিস আলমের যে কথাটা বললো, যে ভাই পরবর্তীতে যেটা বলেছেন যে এরকম ব্যক্তি একটা ইডিওলজি হয়ে ওঠা কিংবা ব্যক্তি নিজের করায়ত্তর মধ্যে নিয়ে আসার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে বাংলাদেশে অনেকগুলো দল ভেঙেছে, এবং একই সাথে আমরা নিকট অতীতেও আমরা দেখেছি যে তরুণদের আরও দল হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আগেও হতে পারতো, সেগুলো এরকমভাবে ভেঙেছে। সো সেই জায়গাগুলোতে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, এবং এই দলটা হওয়ার আগেও অনেক ধরনের এই নেতৃত্ব নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আমি এখানে যেটা দেখি সেটা হচ্ছে যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকাটা ভালো, কিন্তু সেটার একটা লিমিট থাকাটা ভালো, যে আসলে প্রতিযোগিতার জন্য আমি কতটুকু নামতে পারবো কিংবা আসলে কোন পর্যায়ে গিয়ে আসলে সেটাকে ডিবেটেশন দিব। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই আমরা যে স্পিডটা পেয়েছি, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও আছে কতগুলো আমি জানি না, যে এরকম লক্ষাধিক মানুষের সামনে একটা দল জনগণের ভাষায় নিজেকে প্রকাশ করছে, তো সেটি যদি ডিভাইড হয়ে যায় আমরা কিন্তু এর কিছুই থাকবে না, আর আমরা কিছুই পাবো না। ঠেলাঠেলিটা কি শুধু মঞ্চের উপর, না ভেতরেও আছে? না, ভেতরে ঠেলাঠেলি নেই। এটা হয়তো হতে পারে যে আন্দোলনের প্রেক্ষিতে শারজিস এবং নাহিদ একসাথে আন্দোলন করেছে, ওরা 6 জন ডিবি অফিসে ছিল, ওদের একটা কেমিস্ট্রি ছিল, এই জন্য হয়তো শারজিস নাহিদের পাশে দাঁড়াতে চেয়েছে। হ্যাঁ, সেইটা যে মানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে একটু সরে যেতে বলেছে, এটা আসলে আমি ঠেলাঠেলি পড়তে এখনো দেখছি না, কিন্তু আমাদের ভাইয়ের এসেন্সটা আমি নিতে চাই, যে এই সতর্কটা আমাদেরকে থাকতে হবে। আমি এটাকে বিগ ইস্যু মনে করি না, কিন্তু এই বিগ ইস্যু যেন না হয় এই জন্য আমাদের দলের গণতান্ত্রিক চর্চাটা রক্ষা করতে আমরা চাই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিংস পার্টি কিংবা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ আসলে আমরা বলি যে বিএনপিও চাঁদাবাজি করে কিংবা হচ্ছে তাহলে সমস্যা কি? আমিও এখানে বলতে চাই যে আসলে আমি যদি বলি যে বিএনপিও চাঁদাবাজি করে, তাহলে তো বিএনপি একটা দল আছেই, তাহলে আর এই নতুন দল বা নতুন রাজনৈতিক শক্তির তো আসলে প্রয়োজন নেই। কিংবা ছাত্ররা যে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবে সেই জন্যই কিন্তু 2000 মানুষের জীবনটা দিল, কিন্তু এখন তো এটা লজিক হতে পারে না। এই জন্য কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে যেহেতু আমাদের সারা বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা ব্যানারের অনেক মূল্য তৈরি হয়েছে, বাংলাদেশের অনেকগুলো জায়গায় জানেন যে বৈষম্য বিরোধীর কোনো সমন্বয়ক ছিল না, কোনো ব্যানার ছিল না। আন্দোলনের সময় কিছু মানুষ একত্রিত হয়ে আন্দোলন করেছে, কিংবা আন্দোলন পরবর্তী সময়ে নিজেরা সেখানে সমন্বয়ক দাবি করে, তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো যোগাযোগও নেই, তারা আসলে আন্দোলনকারী ছিল কিনা, মানে গ্রাম পর্যায়গুলোতে যেটা হয়েছে সেই জায়গাগুলোতে তারা ওইখানে একটা গ্রুপ, প্রেশার গ্রুপ হিসেবে, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা হচ্ছে ভঙ্গুর আমরা জানি, কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ফাংশন করে না, সেই জায়গা থেকে, এবং সবসময় তারা একটা প্রেশারের কাজ করা মানুষ যারা প্রশাসনিক কাজ করে, সেই জায়গায় এরকম কিছু ঘটনা ঘটতে পারে। কিংবা এই আন্দোলন করেছে বলেই যে তার এখনকার অন্যায়কে মাফ করে দিতে হবে এটা আমরা মনে করি। এই জায়গা থেকে দলীয়ভাবে আমরা খুব কঠোর, এবং এইটার একটা কিভাবে এটা সমাধান করা যায় এবং এই প্রক্রিয়াটা কিভাবে বাছাই করা যায় এই পুরো জনগোষ্ঠীর মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমরা আশা করি যে এখানে আমরা সফলতার কাছাকাছি যেতে পারবো। গভর্নমেন্ট লজিস্টিক এটা খুবই বড় একটা ক্লেম, এবং আমরা এটাও বলতে চাই যে আসলে বিএনপি কিংস পার্টি হলেও বিএনপি কিন্তু পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষের কাছে প্রমাণ করেছে যে তারা জনগণের দল। তো তার একটা ঐতিহাসিক সিচুয়েশন ছিল, এবং বিএনপি যদি ভুলও করে থাকে সেই ভুলটা দিয়ে তো আমার এটা জাস্টিফাই হতে পারে না। কিন্তু আমাদের দল গঠনে আমি একবার দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের রাজনৈতিক যে দলীয় কাঠামো, সেই জায়গায় আমরা কোনো ধরনেরই সরকারি পৃষ্ঠপোষকতা গ্রহণ করছি না। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কি, দেখেন শারজিস আলম কিংবা হচ্ছে হাসান আব্দুল্লাহ বলেন, এইরকম যারা গণঅভ্যুত্থানের, এটা হচ্ছে ন্যাশনালি এলাকায় কিছু এরকম লিডার তৈরি হয়েছে যারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, তারা যখন একটা জায়গায় যায় তাদের কথা কিন্তু মানুষ মূল্যায়ন করে, কিংবা তারা যখন কোনো একটা কাজ করে সেই কাজের কিন্তু অন্যরকম একটা চাহিদা আছে, এবং অনেকে একবারই তাদেরকে সহযোগিতা করতে চায়। এই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদিও, কিন্তু সেই পেশাটাকে সতর্ক তো অনেক হোসেন সাদ্দাম ইনানকেও করতো, মানে সাহায্য করে, আকবরিয়ে সাহায্য করে। আমি এটাই বলছি যে এই জায়গায় ব্যক্তি নেতাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু আমি বলছি যে এই তারা যখন যায় তখন তাদেরকে যখন মানুষ এরকম ঘিরে ধরে, কিংবা হচ্ছে যখন এই আমাদের মানুষগুলোর কথায় অনেকগুলো কাজ হয়, যেমন মনে করেন একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনে হাসনাত গিয়ে তাদের পক্ষে কথা বললে যদি সেটা গভর্নমেন্ট শোনে, এটা কিন্তু কোনো ধরনের কোনো অন্যায় না। কিন্তু দল গঠনের ক্ষেত্রে আমরা শুরুতে যখন নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদ এদের কারো সম্পৃক্ত হওয়ার কথা ছিল, আমরা তখনও বলেছি যে সরকারে থাকলে তার দলে আসতে পারবে না। এবং এই পিরোজপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগিত দল হচ্ছে আমাদের
নির্দেশনা ছিল এলাকাগুলোতে যে আপনাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব আমাদের একটা ঐতিহাসিক মুহূর্তে আপনারা একত্রিত হতে পারেন আমাদের সাথে। আমরা কোনোভাবেই কোনো ডিসি অফিসে বলেন, কোনো এসপি অফিসে বলেন, কোথাও কোনো ধরনের সহযোগিতা সাহায্য করার জন্য কোনো নির্দেশনা দিইনি, এবং নেতাকর্মীদের স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল এই জন্য চাঁদাবাজি করা যাবে না, কিংবা হচ্ছে এই জন্য মাসের পাওয়ার ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যক্তি উদ্যোগে যদি একটা প্রেশার গ্রুপে, ওই ডিসিও কিন্তু কোনো ধরনের কোনো গভর্নমেন্টের উপদেষ্টা বা কারো থেকে ডিরেক্টেড হয়ে এই কাজটা করে নাই। যেটা হয় যে একটা জায়গায় যদি 100-500 লোক থাকে, সেই লোকের প্রেসারে হয়তো কেউ কোনো ধরনের কাজ করতে পারে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই আমরা শুধুমাত্র গভর্নমেন্টের কাছ থেকে, এই গণঅভ্যুত্থান সরকার থেকে দল হিসেবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমরা ফেয়ার পলিটিক্সটা করতে চাই। আমাদের রাস্তায় যেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কেউ যেন আমাদেরকে মেরে না ফেলে, আঘাত না করে, কিংবা আমাদেরকে যেন স্পেসটা দেওয়া হয়। আমরা মনে করি আমাদেরকে যদি স্পেস দেওয়া হয়, আমরা যেভাবে জুলাই আমরা মানুষকে একত্রিত করতে পেরেছি, আমরা আবার মানুষকে একত্রিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজনৈতিক সফলতা অর্জন করতে পারবো। গাড়ি আর প্রশাসনের সহযোগিতা চান না? কোনো প্রকার আমরা কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা চাই না, আমরা শুধুমাত্র একটা রাজনীতি হিসেবে একটা ফেয়ার ট্রিটমেন্ট চাই।